আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের যে সম্পদ, অনেক সময় সেই সম্পদের ক্ষেত্রে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেরই কিছু আলাদা আলাদা সম্পদ থাকতে পারে। তো স্বামীর সম্পদের উপর যেভাবে জাকাত আসে, কোনো মহিলা বা স্ত্রী তার সম্পদ যদি নেশাব পরিমাণ হয় তাহলে তার উপরও জাকাত আসে। এখন প্রশ্ন হলো, কোনো মহিলা সে যদি তার স্বামীর সম্পদ থেকে জাকাত আদায় করেন, তো এই ক্ষেত্রে যদি তার স্বামীর সম্পদ হালাল না হয় তো ওই সম্পদ থেকে সে তার জাকাত আদায় করতে পারবে কি না। এখানে প্রথম বিষয় যেটা বোঝার সেটা হলো কি, যে জাকাতের ক্ষেত্রে যার মাল তার উপর জাকাত ফরজ হয় এবং সে তার জাকাত আদায় করতে হবে। কোনো হাজব্যান্ড যদি তার স্ত্রীর পক্ষ থেকে যদি জাকাত আদায় করে দেন সেটা ভিন্ন কথা, কিন্তু এখন যদি কোনো স্ত্রী তার হাজব্যান্ডের সম্পদ থেকে জাকাত আদায় করতে চান আর সেই ক্ষেত্রে তিনি জানেন যে তার স্বামীর সম্পদ হালাল না, তাহলে এই ক্ষেত্রে শরীয়তের হুকুম কি? কারণ হালাল মাল ছাড়া আল্লাহ তাআলা কবুল করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, যে আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো কিছু আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করেন না, কবুল করেন না। তো এ ব্যাপারে যদি তিনি সুনিশ্চিত জানেন যে তার স্বামীর সম্পদ হালাল না, তাহলে তিনি তার নিজের সম্পদ থেকে জাকাত আদায় করতে হবে। এখন প্রশ্ন হলো, তার কাছে ক্যাশ পয়সা নেই, শুধু স্বর্ণ আছে আর তার স্বর্ণের উপর জাকাত আসছে, তাহলে এই ক্ষেত্রে শরীয়তের হুকুম হলো কি, তার স্বর্ণ বিক্রি করে হলেও সে তার জাকাত আদায় করতে হবে। কিন্তু জাকাত আদায়ের ক্ষেত্রে সে তার পবিত্র মাল থেকে সে জাকাত আদায় করবে। যদি সে জানে যে তার স্বামীর সম্পদ হালাল না, তাহলে ওই সম্পদ থেকে জাকাত সে আদায় করা তার জন্য ঠিক হবে না। তো আমরা সব ক্ষেত্রেই আমাদের সম্পদ, স্বামীর সম্পদ, নিজের সম্পদ, সবার সম্পদ যদি হালাল না হয় তাহলে এই সম্পদ কাল কিয়ামতের দিন তার শাস্তির জন্য তার কারণ হবে। এই ক্ষেত্রে এটা যথেষ্ট না আমরা মনে করা যে স্বামীর সম্পদ হারাম। কেন স্বামীর সম্পদ হারাম থাকবে? কেন আমি হারাম সম্পদ থেকে আমি জাকাত আদায় করব? আমাদের সবাইকে হালালের উপর আসা উচিত এবং শরীয়তের হুকুম যেটা সেটা হলো কি, যে হালাল সম্পদ থেকে তাকে তার নিজের সম্পদ থেকে জাকাত আদায় করতে হবে। আল্লাহু তাআলা আ'লাম।